আল্লাহ কি বড় না ছোট? আরো জোরে বলেন না। এই একটা মেসেজ নেন, আল্লাহ বড় না, এই ভুলটা আজকে ভাঙেন। আজীবন শুনছেন আল্লাহ বড়, বড় করলে আল্লাহ ছোট হয়ে যায়। এই যে বড় একটা শব্দ, ওয়ার্ড, এই শব্দটা হচ্ছে সৃষ্টির জন্য, এটা একটা সিফাত, একটা গুণ, এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য না। আচ্ছা দেখেন আমাদের পাশে কোন দেশ, আমরা কোনো বর্ডার আছে? বর্ডার করিমগঞ্জের লোক বর্ডার নাই। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের লোকের তিন দেশ, তিন জায়গা দিয়া, তিন দিকে একটা দেশ আছে, দেশের নাম কি? ও মামা আমি যাইতাম গো, একজনকে ইন্ডিয়া, একজনকে ভারত, কি তো কোনটা ওইটা? অনেক বুঝছে না, নতুন না, নতুন না, ওটা কথা কই না। শোনো, ও একটারে কইছে ওরে, ও পৃথিবীতে দেশ কয়টা রে? দেখো তিনটা। কি রে বড়, আমরা জানি 250-300 দেশ আছে, কিছু স্বাধীন কিছু পরাধীন, এটুকু দেশ তিনটা। তো তিনটা কোনটা কোনটা? কয় বাংলাদেশ, ভারত আর বিদেশ। কথা খেলতে মিজাও কয় না, যে দেশ থেকে আইয়ে কত আইছে, বিদেশ তো আইছে। এবার এখন ভারত বড় না বাংলাদেশ বড়? কত বড়? না, হিসাব আছে 23 কত কম, মানে বাংলাদেশের চাইতে 23টা দেশ। এবার এখন আল্লাহ কি ভারতের মতো বড়? তো বড় কইলেন যে না, বড় না। তো আরো বড় হইলো ভারতের চাইতে 3টা দেশ, চীন। আল্লাহ কি চীনের মতো বড়? আরো বড়। তো আরো বড় হলে রাশিয়া। এই জন্য আল্লাহ বড় না, আল্লাহ হচ্ছে মহান। জোরে বলেন আল্লাহ কি? একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর শুকর আদায় করেছি আমরা। এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, লেফের তলে, কম্বলের তলে, টেলিভিশনের সামনে, এরপরে গাঁজার আসরে, মদের আসরে, নারীর আসরে, এরপরে মনে করেন যে জুয়ার আড্ডায়, এরপরে মনে করেন যে চুরির দান্দা, ডাকাতির দান্দা, জেলখানায়, গাছতলায়, বাসতলায়, হাসপাতালে, আছে না নাই? আবার আল্লাহ আমাদেরকে জেলখানায় রাখে নাই, হাসপাতালে রাখে নাই, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় রাখে নাই। বাইসা 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 বাইসা, সুবহানাল্লাহ। ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে, ভ্রমরা নিশি হলে যাইও ফুল বনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেছে বেছে জান্নাতের মেহমান বাচ্ছে। আল্লাহ কয় বন্ধু, যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে, আজকে যারা ঢুকছে, নবী গো, জান্নাতের বাগানে যারা ঢুকে গেছে, ওই হাসরে আমি তাদেরকে দুজক দিতে আমার কাছে শরম লাগবো। এই জন্য আল্লাহ পাক আমাদের তাকদীরে জান্নাতের মেহমান হয়ে এখানে বসার সুযোগ করে দিছে। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরে মিয়া, শুকর কেন করবেন না? আমার আল্লাহ আপনাকে কি না দিছে, কত নাজ, কত নিয়ামত। আল্লাহ কয় বন্ধু, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এখন থেকে যদি তারা কলম লয়, কাগজ লয়, কাগজ শেষ হবে, কলমের কালি শেষ হবে, তার হায়াত শেষ হয়ে যাবে। আমি যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারবে না। আল্লাহ বলে ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা স্বীকার করবে? অথচ আমরা আল্লাহর দরবারে শুকর নাই। এই যে দেখেন এখানে যারা বসে আছেন, আমার মনে হয় প্রত্যেকেই রাতের খানা খেয়েছে, খাইছেন না? ভালো খান, খারাপ খাওয়াইছে কেডা? আরো জোরে কর। আমার মনে হয় 1/3% বিসমিল্লাহ করল, আলহামদুলিল্লাহ করল, বলেন না? খাইবার টাইমে হুঁশ হয় না তো। এবার অনেক আরে হ্যাঁ সাহেব তো খেয়াল আছে, কি মুসলমান বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহ খেয়াল থাকে না। এবারে নবী বলে, শোনো, বিসমিল্লাহ ছাড়া জিডা খাও ওটা কুত্তার গু খাও। আমি বালা কইছি, কুত্তার গু বালা, কিতা খাই হোনেন। এ দেখেন বাবা, চা না পানি, পানি, আমি চাটা খাই না, গরম পানি আর কি। বিসমিল্লাহ কি পড়ছি, জোরে কর। আচ্ছা, শয়তান একজন আসেনি, তার কাম কি? ঈমান নষ্ট করা, আমল বরবাদ করা। আপনি যখন বিসমিল্লাহ বলবেন, শয়তানের বাপের নাম হলো খবিশ। কি নাম? খবিশ বলেন, ইবলিস বলেন। যখন বিসমিল্লাহ বলবেন, এখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা তার নাই।
আর যখন বিসমিল্লাহ কইতা না বাপুত খবিস এবং ইবলিস মিলা হজরাবে কইরা দিব। খা উত্তর গু খা। এই জন্য আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না। কতটা টিস্যু দিয়ে হাত মুছি, বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না। একটা জিনিস বলে না কইতাম না, জোরে কর না। বিসমিল্লাহ খেয়াল নাই, আলহামদুলিল্লাহ স্মরণ নাই, একটা জিনিস বলে না, কতনে হাত মুচ্ছে। আমার কথা কয় না, এটা ভুল হয় না। কতনে শেষ করবো, শেষ করতে ধরালেছে কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান দেখেন, আপনি যদি এক সপ্তাহ গরুর গোশত খান, আমি গ্যারান্টি দিব আপনারা মনে করতেন সকালে গরুর গোশত, দুপুরে গরুর গোশত, বিকালে গরুর গোশত, আবার সকালে এক সপ্তাহ যদি গরুর গোশত টানা খান অরসুই জীব। একটু কথা বলেন না। এক সপ্তাহ খাসির গোশত খাইলে অরসুই জীব, এক সপ্তাহ আঙ্গুর খাইলে অরসুই জীব, যত সুস্বাদু খাবার কাচ্চি বলেন, বিরিয়ানি বলেন, এক সপ্তাহ খাইলে আর ভালো লাগবো নি। একটু কথা কই লাগবো নি? জারগা বিড়ি 50 বছর টালে স্বাদ কমে না। কি কথা বলেন না কেন? 80 বছর টানে অরুচি হয় না, আরো বাড়ে। কি কথা কোন ঠিক? আরে বাবা, এগুলা ভালো জিনিস না। ইমানের ক্ষতি, আখলাকের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, এরপরে চেহারার ক্ষতি, মুখগন্ধ, নাকগন্ধ, কানগন্ধ, জামাত গন্ধ, হুন্দ গন্ধ, আতগন্ধ। কথা কোন ঠিক কিনা? বেডিতে যে থায় না হাইতে থায়। আমার কথা কয় না। আচ্ছা বাবা, আপনারা মনে কষ্ট নিয়েন না। এই আম্মা যারা বিবাহিত লোক, স্ত্রীর সাথে হক আছে না? আমার কথা বলেন না কেন? বিবাহিত স্বামী স্ত্রী একটা রোমান্স করবে, এটা কি না যায়? তো কি স্বামী স্ত্রী রোমান্স করবে, জায়েজ না যায়? তাহলে কেমনে করবে? বেড়াবু বেড়া গেছে চুমা দিত, বেড়িতে রয়েছে মুসিকের ঘর। ওমা কথা কয়। আমি একটারে কইছি শাড়ি দে, বউ শাড়ি দিও, এটা সারণ দিত না। নাউজুবিল্লাহ কর না। আরো কিছু খবিশ আছে, আজকে আমি খবিশ দেখাবো। আল্লাহ কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস দুই প্রকার, একটা মানুষ খান্নাস, একটা জিন খান্নাস। জিন খান্নাস দেখা যায় না, মানুষ খান্নাস দেখামো। দেখতে চান কি চান না? কয়েক রকমের আছে। একটা হলো লেফটিনে বই বই টানে, নিঃসন্দেহে মানুষ খান্নাস। পায়খানা অবস্থায় মুসলমান কিছু খাইতে পান করতে পারে না। কি তো কষা কষা বলে, তো কষার তো ওষুধ খা। এমন খবিশ আছে না নাই? আরো জোরে বলেন। চা, আমরা চা পান করি, চা। আমি আলোচনার দিকে যাই নাই, ভূমিকা নিতেছি। এই চাটা কি হালাল না হারাম? জোরে কর। এটা খাইতেছে বাত আর ডান্ডা 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 আছে না নাই? কেমন মুসলমান কর? আরে বেটা, তোর অভ্যাস হয়ে গেছে মানজি খা, ফালটাই খা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, আমিন কর। আরো জোরে বলেন। অথচ কিতাব খুললে দেখা যায় হযরত নূহ নাজিউল্লাহ, ওনার একটা ছেলে ছিল। এই ছেলেটার নাম হলো উজ। কি নাম? জোরে কোন কি নাম? উজ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ। আচ্ছা, এখানে 6 ফুটের উপরে কেউ আসেননি? মুসলমান আপনি কত দূর? 6 ফুটের বেশি? কম কম। বাংলাদেশে 6 ফুটের উপরে মানুষ খুব কম, হাজারে 5000-এ 1 জন। ইউরোপে যান, সবাই 6 ফুটের উপরে। কথা কয় না? আল্লাহ নূহ নবীর একটা ছেলে দিল। এই ছেলের উচ্চতা হলো 12.5 মাইল। আল্লাহু আকবার কোন নামে? কিলোতে 20 কিলো লম্বা। কিতাবে লেখছে তে সকাল বেলা নাস্তা খাইতো 12,500 রুটি। আমলোক ইউনিয়ন কোনটা? কাদির জঙ্গল। হ্যাঁ, কাদির জঙ্গল। কাদির জঙ্গল। কাদির জঙ্গল। কাদির জঙ্গল। আচ্ছা, আমগো ইউনিয়নের সমস্ত মা বোনরা মিল্লাও 12,500 রুটি বানায় না। এতে মাঝে মধ্যে নূহ নবীর কন্যাই তো আব্বা ডাক দিয়া কই, ভূত কেন কন্যাও? কই জন্ম দিছো, খানা দিতে পারো না।
তো খাওয়াইবো কেডাই? 12,500 রুটি। কিতাবে লেখছে নীল নদের মধ্যে যায় নামতো, নীল নদের মধ্যে তার ফাটা ভিজতো, টাকনো ভিজতো না। আল্লাহু আকবার কর। আরে টাকনো ভিজবো কেমনে? আমরা 3.5 হাত মানুষের টাকনুটা 4 আঙ্গুল, এতে 20 কিলো, টাকনু তো 1 কিলো। আল্লাহু আকবার কর। তো টাকনু ভিজবো? এ বড় বড় হাঙ্গর মাছ, তিমি মাছ, শার্ক, জলহস্তি দইরা সূর্যের মধ্যে সাগাইতো, বুট বাদামের মতো খাইতো, ফেডের এক কাঁচা দিয়া যাইয়া ভরা থাকতো, জীবনে ফেড বইরা খাইতে পারে না। আল্লাহু আকবার কর। 1 মাস খাইতো, 3 মাস ঘুমাইতো, মানে জঙ্গলে হাতি পাইতো, যা পাইতো দিদা পাইতো খাইতো, এক কাঁচা দিতে ভরে দেখতো, ফেড বইতো না। ওই নূহ নবীর আমলে কওমের লোকেরা নবীর উপর অত্যাচার বাড়াইয়া দিছে। আল্লাহ কয় দোস্ত আমার, ও বন্ধু আমার, একটা কাম করেন, আমি কিয়ামত কইরা দেই, কিন্তু আপনাকে যারা ভালোবাসে, আপনার আহাল এদের কথা তোরে কোন না কোন যাবে না, নৌকার কথা কোন যাবে না, ছাই না আমার। কিন্তু বাবা আমি বহু দূর থেকে আসছি বাবা। এটা হলো নূহ নবীর নৌকা, এটা কোরআনে আছে না নাই? পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়, রূপকাতের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, আল্লাহ কই নূহ ও আমার দোস্ত, এই নৌকার মধ্যে তক্ত লাগবো 3,36,000, অথবা 2,24,000, অথবা 1,24,000। মতান্তরে ইখতিলাফ আছে। আল্লাহর নবী রাসূলের সংখ্যা 1,24,000, 2,36,000, 3,24,000। ইখতিলাফি মাসলা, মতানৈক্য আছে। আল্লাহ কয় বন্ধু এতগুলা তক্ত লাগবে। নূহ ডাক দিয়া কয় মালিক এত তক্ত কেন? আল্লাহ কয় ও নূহ আপনি জানেন না, ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার দোস্তের সংখ্যা হইব এতজন, প্রত্যেক তক্তের মধ্যে এক একজন দোস্তের নাম থাকবে, তবে গাছ লাগবে একটা। সুবহানাল্লাহ করুন। নূহ নবী কয় মালিক 3,36,000 তক্তওয়ালা গাছ তো পৃথিবীতে নাই। আল্লাহ কো আছে বলে আমার চোখে পড়ে নাই, বলে নীল নদের দক্ষিণ পারে তাকান, তাকায় দেখতেছে আসমানে আর জমিনে এক গাছ আছে, যেটা এতদিন নূহ নবী দেখে নাই। গাছটা দেখা নূহ নবী সেজদায় পড়ে কান্দে, ও মালিক এই গাছ কাটবো কে, ছিঁড়াইবো কে? সুবহানাল্লাহ। আরে মেয়ে আমরা ছোটবেলা দেখছি প্রত্যেক বাড়ির পাশে আম গাছ, করই গাছ, কত বড় বড় মোটা মোটা গাছ আছে না? অন আসেনি, অন হমান করেছে কাটি। আরে বেটা বাপ দাদা লাগাইছে, তুমি কাটতে হমান করছো, তো তুমি যে লাগাও না তোমার নাতি পুতি কিতে কাটবে? হাইছো আর কাটছো একটা বড় গাছ এখন নাই। আপনারা জানেন না এই গাছগুলো যে কাটলেন এই জন্য পরিবেশে এত বিপর্যয়। গাছ লাগাইবেন, পরিবেশ বাঁচাইবেন, গাছ থেকে অক্সিজেন ফ্যাক্টরি, গাছ হইছে অক্সিজেন দেয়। সুবহানাল্লাহ কোন না, বেশি বেশি গাছ লাগাইবেন। আমার দেশটা কত সুন্দর সুজলা সুফলা গাছ, সমানে কাটি আমরা সব শেষ করে এলেছি মিয়া, লাগানোর খবর নাই। একটা কাটলে 10টা লাগানো উচিত, কথা কোন ঠিক কিনা? লাগাইবার বেলা নাই, বাপ দাদার সম্পদ বেশি বেশি মদ খায়, এক কড়া কিনার ক্ষমতা নাই, খেতে বেশি বেশি আগিজ বিড়িটা। বাদান্নার ঘরের বাদান্না জমি বেশি, আইপিএলের মধ্যে জুয়া ধরে, আছে না নাই? কিছু অসচ্চরিত্র লোকের জন্য আমার দেশটা রসাতলে, বলে এই দেশের মতো পৃথিবীতে আর কোনো দেশ নাই। সুবহানাল্লাহ। এই দেশটা আদমের মুখের দেশ, এদিকে যাইতাম না। আদামা তাফসীর করতেছে আল্লামা ইসমাইল হক কিবরুজি। এই জন্য ধনধান্যে পুষবে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে
স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। নবী যখন মক্কা থেকে মদিনা যায়, নবী বারবার সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ এতবার কেন তাকান? নবী কই, সিদ্দিক রে, আমার মার দেশ, আমার বাবার দেশ ছেড়ে যেতে মায়া লাগে। এইজন্য যাদের প্রেম আছে দেশের, তারা দেশের ক্ষতি করতে পারে। রিকশাওয়ালা, বদিল্লার গাবুর, এরপর অশিক্ষিত মূর্খ লোক বিদেশ যায়। ছোট করতেছি না প্রবাসীদেরকে, এরা পায়ের ঘাম মাথার ঘাম ফায়ে ফেলে ফেলে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স পাঠায়, আর শিক্ষিত সুরের গোষ্ঠী টিয়ালই ভাগে। এই যে সমাজের মধ্যে যারা বিদেশ গেছে, এটি কি সব ম্যাজিস্ট্রেট, এসপি ম্যাজিস্ট্রেট সব কুদুচ্চা জোশের হড়া নাই লেয়া নাই, কথা কথা মানে গরিব গোরাবা মানুষ তো বেশি বিদেশ যায়। এটারা যায় কষ্ট করে ওদেশে মাথার ঘাম ফাই ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাইতেছে, আর শিক্ষিত ফ্যান কোট লাগাই টিয়া ফাসাদ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের প্রেম অর্জন করতে চাই। দেশ আপনাকে কি দিছে সেটা চিন্তা করিয়েন না, দেশের জন্য আপনি কি করছেন সেটা চিন্তা করেন। সত্যিকার অর্থে যদি দেশপ্রেম থাকে, এই দেশপ্রেম থাকলে আল্লাহ ইমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দেশপ্রেমিক হিসেবে গ্রহণ করে, আমিন বলেন। এবারে দেখতাম এই বড় বড় গাছগুলো, আপনাকে খারাপ লাগতেছে? বড় বড় গাছগুলা কাটতো রশি দিয়া উপর উঠাইয়া আবার করাত দিয়া কাটতো। অন দেখছেন নাই? অন কত প্রযুক্তি বাইর হইছে। এবারে কোন নূহ নবীর আমলে কোন প্রযুক্তি আসেনি? নূহ নবী কান্দে, ও আমার আল্লাহ, এই গাছ কাটবো কে? আল্লাহ কয়, বন্ধু চিন্তা করিয়েন না, এই জন্য তো আমি আপনার হুলাইডারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই বলতে তো কিছু বল, 1 মাস খায় 3 মাস ঘুমায়, তো 3 মাস তো ঘুমে মরুভূমির মধ্যে মাথায় মাথায় হুতি রইছে, বালিশ টাইট ল্যাপ নাই, হুতি রইছে তো হুতি রইছে। আল্লাহ কয়, শুনেন, তে জীবনে ফ্যাট বড়ি খাইতে পারে নাই, আপনি তার একটা প্রপোজ করেন, তাকে একটা ইনভাইট করেন যে পুত্রে তোর তো খাওয়াইতাম পারি না, একটা বেলা তোর ফ্যাট বড়ি খাওয়ামো। ফ্যাট বড়ি খানার কথা যদি তে শুনে, আপনি জিডা করবেন তেইডা করব। তারে ভাইবে কই 1 মাস টোকাইছে, তার ভাই না তে তো ঘুম দিছে কমেশন লাই। তো 1 মাসের ভিতরে নূহ নবীর উপর অত্যাচার কমতেছে না বাড়তেছে? আল্লাহর মায়া লাগছে, আল্লাহ তার 3 মাসের ঘুম 1 মাসে ফুরাই দিছে। খাড়াইছে, তার কি টোকান লাগবো? আমার কথা করা এতে না 21 কিলো মাথা উপরে, এতে খাড়াইছে। নূহ নবী অন্য ছেলে মেয়ে বা আহাল বর্গ নিয়ে তার কাছে গেছে, আব্বা তুমি এখানে? বলে, পুত্রে আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, আমি জন্ম দিছি তোর বাবা, এত খানা কে দিব তোরে? তবে আজকে একটা দাওয়াত লই আইছি। হুদ বলে, কিসের দাওয়াত? বলে, তোরে এক বালা ফ্যাট বইরা খাওয়ামো, বিনিময় একটা কাজ করে দিবা। তে আব্বার ভাইয়ের মধ্যে ভরা কয়, বাজানো আমার জীবনে আমি ফ্যাট বইরা খাইতে পারি নাই, খাওয়াইবানি বাবা, খাওয়াইবানি। তো তে বিশ্বাস করছে যে তার বাপে আর যাই করুক মিছা কথা কয় না। নবী তো কি নবীরে কি মিছা কথা কয়? তে বিশ্বাস করছে। কি কাজ বাবা, কি কাজ? বলে, গাছে না দেখছি, বলে দেখছি, বলে কাট কইব, বলে কোনো অসুবিধা নেই, বলে আনতে হইব, সিট হইব, নৌকা বানাইতে হইব, বলে সমস্যা নাই। আচ্ছা, করাতের কাজ কি? আল্লাহর হুকুম না থাকলে ওই যে ছুরি তীক্ষ্ণ দাঁড়ালো, ছুরির কাম কি? ইসমাইলের গলাতে কাটতে এলো না? হ্যাঁ, হুকুম নেই। আল্লাহর হুকুম যদি আমার হাতের মধ্যে দেয়, আমি এই করাত হিসেবে সব চলাইতে হবে। এই আল্লাহ উজের হাতের ভিতরে করাতের ক্ষমতা দিয়ে দিছে, কোটি কোটি মানুষের শক্তি দিয়ে দিছে। কলা গাছের মতো দৌড়লে চলিয়েছে মুহূর্তের ভিতরে। সিরা বিরা এটা মনে করেন যে একটা পর্যায়ে চলে গেছে। দুপুরে সে খানার টাইম হয়েছে, বদিল্লার গাবুর গামটা মুসি গামছা দিয়া বইছে, আব্বা খানা দাও। এবার বলেন, সকাল বেলা নাস্তা কত? তো দুপুর বেলাটা কি হইব? আরে মিনিমাম 1 লাখ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ কাফের ফ্রিজ
ফ্রিজ নাই কাফের নিচে যেটা থাকে কি দেখেন আমরা এই ফ্রিজের মধ্যে অল্প কদ্দুর মুরগার গুড় মতো হালুয়া দিছে একটু রুটি দিছে 3টা কটা তাও যদি মোটা ছোট হইতো ডায়াবেটিসের রুটি কি আমরা ন্যাচারাল মানুষের রুটিগুলা আর ডায়াবেটিসের পাতলা রুটি কি এক আমরা একটা ডায়াবেটিসের 3টা ওই একবারটা মোটা মানুষ ডাক্তারের কাছে গেছে প্রচুর মোটা স্যার আমার তো স্বাস্থ্য বাড়ে যেতেছে কিতা করার বলে খানা একটু কমান সকালে একটা খাইবেন রুটি রাত্রে একটা খাইবেন দুপুরে একটা খাইবেন তো আপনি এখন কটা খান 15-20টা খাই তো গাবুর না গাবুর অনুযায়ী খানা কনা 15-20টা চলতো না কটা 1 মাস পরেতে আবার গেছে স্বাস্থ্য 5 কেজি বাড়ছে কিও স্বাস্থ্য যে কমলো না রুটি কটা খান একটায় তবে 5 কেজি দিয়া গুলি রুটি কটা ময়দা কয় কেজি স্বাস্থ্য বাড়িব না কমবো এর যে রুটি দিছে টিস্যুর মতো ভাতলা 3টা রুটি দিছে যেই লোকটা 12,500 রুটি নাস্তা খায় এই লোকটার মেজাজ গরম হইব নিও চোখ লাল হইয়া কাপ আজিয়া বাপ মানতাম না খাইয়ালামো বাপ খাইয়ালামো চোখ লাল হইয়া গেছে আব্বা আজকে তোমারে খাইয়ালামো বাবা 1 লক্ষ রুটি লাগবো নবী ডাক দিয়া কয় পুত্রে আমি নবী ওয়াদা দিলাম আমি 1 লক্ষ রুটি নয় আমি তোমার 1 কোটি রুটি দিব তুমি খাইতে থাকো আমি দিতে থাকি তবে তুমি একটা ইসমে আজম পড়ো এতে কি ইসমে আজম বাবারটা আছে ইসমে আজম কিটাই বলতেছি ইসমে আজম কও কিটা ইসমে আজম তো আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ বলতেছে তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম এতের মুখে কি বিসমিল্লাহ আমরা দেশে একটা কিছুদিন আগে কয়েক বছর আগে একটা সূরা এটার নাম হলো সিদ্দিকা সূরা কি সিদ্দিক সূরার নাম শুনুন না আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও এটারে গত কয়েক বছর আগে বাংলাদেশে যখন ফুটবল বিশ্বকাপ হয়েছিল এই দেশ তো এই দেশের তো মানুষ 2টা পার্টি করে একটা করে আর্জেন্টিনা আরেকটা কি দাও হারে শেষ ইউজে যাবে না আচ্ছা যাক তো এটারে কইছে সিদ্দিক ভাই তুমি কোন দল করো আর্জেন্টিনা এটা কোনটা দেখছেন তার মুখে দিয়ে আর্জেন্টিনা আসে না এমন কিছু মানুষ আছে এদের মুখে দিয়ে সঠিক শব্দটা আসে না তো এত হইলো কত উজ মুজে থেকে বিসমিল্লাহ কইতে হইব তার মুখে দিয়ে বিসমিল্লাহ আসে না চেষ্টা করছে কইছে মালিক বুঝছে যেতে বিসমিল্লাহ কইছে সুবহানাল্লাহ কন্না এবারে বিসমিল্লাহ কইয়া রুটি খাইছে একটা কটা একটা খাইয়া তো তুই আর লড়তে পারেন না আল্লাহু আকবার কোন নাও ওন বাপের দিকে চাইছে বাপে লাড়ি লই গাড়াইছে বাপের দিকে চাইয়া রুড়ি আর একটা দৌড়ছে দইরা 4 ভাগের 1 ভাগ খাইয়া কয় বাবা আমি আর ভাগতাম না যেই লোকটা 1 লক্ষ রুটি সারা পেট ভরে না হাতি খাইলো গোড়া খাইলো তিমি খাইলো হাঙ্গর খাইলো রে জলহস্তি খাইলো এই লোকটা সাক্ষী দিতেছে আমার জীবনে আমি পেট পুরি খাইতে পারি নাই আব্বা তুমি কি ইসমে আজম পড়াইলা একটা রুটি খাইলাম আমার পেটে আর জায়গা না আমি জানতে চাই এই বিসমিল্লাহ কি এখন নাই আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবো খাবার পরে আলহামদুলিল্লাহ বলবো রাজি আছেন তো আমার আল্লাহ কয় বান্দারে আমি তো টাকা চাই না পয়সা চাই না তো কি আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সুবহানাল্লাহ তুমি শুকর করো এবার রাসূল আরবি বলে শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ এখানে অসংখ্য লোক আজকে এক ওয়াক্ত নামাজ পড়েন না আছে না নাই আমার নবী বলে শুকর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত সূরা বলেন সালাত ওই যে টমেটো কাটটা শসা দিয়া নামাজ পড়তে বইলা আছে খোদায় বাজানো ওই নামাজ আমরা চাই কি চাই না
নামাজ কিন্তু আপনার জন্য না, নামাজ আমার জন্য না, নামাজ কারো জন্য না, নামাজ সুদখোরের জন্য না, নামাজ ঘুষখোরের জন্য না, নামাজ মৃত্যুকের জন্য না, নামাজ হলো ঈমানদারের জন্য। এখন আপনি নিজের আয়নার মধ্যে দাঁড়ান, আয়নার মধ্যে দাঁড়াইয়া নিজের জিজ্ঞাসা করেন যে আমি ঈমানদার কিনা। যদি ঈমানদার হই নামাজ পড়ব, ঈমানদার না হলে নামাজ পড়া কোনো লাভ নাই। ঘোষণাকার বাজার আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেফাসা কাজ থেকে দূরে রাখে। আমার সমাজের নামাজি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, দুর্নীতি, মিথ্যা কথা মাফে কম দেয়, এমন আছে না নাই? তার মানে নামাজ আমাদের হয় না। আল্লাহ কয় নামাজ পড়লে নামাজি খারাপ কাজ করবে না। এখন আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, তার মানে আমাদের নামাজ হয় না। এবার নামাজ হইলে কি হবে, না হইলে কি হবে জানার দরকার আছে নি? নোয়াজ হড়ো আলিমার বাপ, নোয়াজ হড়ো, নোয়াজ দে হড়ো, যাইবা কই? আল্লাহ কয় নোয়াজ হড়ি হড়ি দুজকে যাইবি। আপনারা গভীর মনোযোগ দেন, আমি আলোচনা ঢুকতেছি ইনশাআল্লাহ। আমি বলবো যারা আলেম আছেন, আলেম ন্যূনতম কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা দিবেন গভীর মনোযোগ এই মর্মে। আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি, জনসাধারণ বুঝবে না, বুঝবে আলেম সাহেব কথা কোন ঠিক কিনা। ও বাবা আলেম, আমি এমন কিছু আছে বুঝি না, আপনি বোঝেন, আবার এমন কিছু আছে আপনি বোঝেন না, আমি বুঝি। যেটা আপনি বোঝেন আমারে বুঝাইয়া দেন, আপনি যেটা বোঝেন না আমার কাছ থেকে বুঝে নেন, সেটা নাম ইসলাম। ঠিক নি? ঠিক নি? কালকে সকালে রাস্তাঘাটে দোকান ফাটে কইবা জালালি বন্ড বেদাতি আকথা কইছি, তো আপনার নামটা কিন্তু মুনাফিকের খাতায় উঠবো। মা কথা বলেন না কা? এবার দেখেন নবীজি বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কর। নামাজ কঠিন ইবাদত, নামাজ ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ কর। আমরা নামাজ চাই কি চাই না? বাবা খুঁটি বুঝেন? আপনারা কথা বলবেন, খুঁটি বুঝেন? এই যে প্যান্ডেল টাঙ্গাইছেন, খুঁটি আছে না নাই? খুঁটি কেটে দিলে প্যান্ডেল থাকবো নি। আচ্ছা, তাহলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, ধর্মের খাম্বা, ধর্মের ফিলার। এবার দেখেন বাবা, খুঁটি, ফিলার, খাম্বা গানে কই? কোথায় গাড়ে? জমিনে। বলেন কোথায়? একসাথে বলেন, খাম্বা গানে কই? আমার কথা বুঝুন তো? এবারে বলেন নামাজ হলো ধর্ম, কইেন না, খাম্বায় কোন না। হ্যাঁ, ধর্মের তো আমরা জানি, শুধু খুঁটি বা খাম্বা বলেন বা ফিলার বলেন, ফিলার বলেন। নামাজ হলো, জোরে কোন, নামাজ হলো। তো তোর জমিন কই? পিলারের নিচে। আইয়ো আবার জালালি সাহেবের কাছে। আমার কথা বুঝুন না আপনারা মনে হয়? আরে বাবা নামাজ হলো খাম্বা। নামাজ কি? আচ্ছা, এই যে বাসগুনা এখন গাড়াছেন কোথায়? তো যদি মারি নাই কি গুড়ি নেই? নবীজি কা সালাতু মিফতাহ, আসসালাতু ইমাদুদ্দিন। নবী তো কইছে নামাজ খুঁটি। হালিমার বাপ নবী কয় নামাজ খুঁটি, নামাজ খাম্বা, নামাজ পিলার। এখন জালালি জানতে চায় তোর জমিন কই? জমিন ছাড়া খুঁটি গাড়া সম্ভব না, মাটি ছাড়া খুঁটি গাড়াইবা কই? এই জন্য নামাজের কথা কোরআনে ৮২ বার, যাকাতের কথা ৮৩ বার। সবাই বলেন নামাজের কথা কয়বার? যাকাতের কথা, ঈমানের কথা ৭৮৪ বার। সুবহানাল্লাহ। নামাজের কথা ৮২ বার, যাকাতের কথা ৮৩ বার, ঈমানের কথা ৭৮৪ বার। এই জন্য নামাজ হইল খুঁটি, ঈমান হইল জমিন, আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। এই জন্য নামাজ ইমানদারের জন্য।
জন্য সুদ খায় ইমানদারে সুদ খায় না, ইমানদারে ঘুষ খায় না, ইমানদারে মিছা কয় না, ইমানদারে মাফে কম দেয় না, ইমানদারে চুগলখুরি করে না। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন নামাজ পইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, নামাজ পইরা বেহেশত ভাইবা একটা আয়াত কোরআনে নাই। থাকলে আমার দেখান। নামাজ পইরা বেহেশত ভাইবা একটা আয়াত কোরআনে নাই। যদি থাকতো শিয়ারা নামাজ পড়েনি বেহেশতি, কাদিয়ানীরা নামাজ পড়েনি বেহেশতি, খারিজিরা নামাজ পড়েনি বেহেশতি। নবী কয় উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো কিতাব খুলে। ঠিক কি না? বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে পড়ে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে তাইকো হুঁশিয়ার হে মুমিন, তাইকো হুঁশিয়ার। কথা কোন ঠিক কি না? এই জন্য বাবা নামাজ পড়া বেহেশত ভাইবা একটা আয়াত কোরআনে নাই, কিন্তু নামাজ পড়া দুজকে যাইবা আয়াতের অভাব নাই। কোন নামাজ পড়বা? হালিমার বাবা শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ তো দুজকে নিতেছে কোরআনে কয়। এখন আমার প্রশ্ন, গভীর খারাপ লাগতেছে আপনাকে? বন্ধ করে দিমু? আমার কত হলো দুজকে যদি যাওয়া লাগে, কথাটা খেয়াল করেন, কই যাওয়া লাগে? জোরে কোন কই? দুজকেই যদি যাওয়া লাগে, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আল্লাহ মানতাম না, সুদ খামো, ঘুষ খামো, দুর্নীতি, মিছা কথা সব আযাব গজব করব, দুজকে যাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজ পড়া কেন আমি জান্নাতে যাব? আপনাকে আমার কথা বুঝেন না? নামাজ পড়া কি আমরা জাহান্নামে যাইতে চাই? কিন্তু যাইবেন তো? বেলে জালালি সাহেব নামাজ পড়া জাহান্নামে যাইব, কোরআনের কোন জায়গায় আছে? অভাব নাই। আমি এক নম্বরে বলতেছি সূরা গাশিয়া। কোন সূরা? জোরে কোন কোন সূরা? ৩ নাম্বার ৪ নাম্বার আয়াত আল্লাহ কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান আমিন। কি কোরআনে কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান আমিন, কষ্ট করে বন্দেগী করে জাহান্নামে জ্বলবে। ওরে খোদা, দুজকে যদি জ্বলতে হয় বন্দেগী করতাম না, নাফরমানি করে জাহান্নামে যাব, কিন্তু বন্দেগী কইরা কেন জান্নাতে জাহান্নামে যাব? বন্দেগী কইরা আমরা এই কোন গ্রামে, কোন গ্রাম? রহিমপুরের মানুষ বন্দেগী কইরা জাহান্নামে যাইতে চাই না, বন্দেগী কইরা আমি জান্নাত চাই কি চাই না? এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। এখন দেখেন বাবা মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, মালিক আপনার কাছে আপনার বান্দার সবচেয়ে কি জিনিস ভালো লাগে? আমার আল্লাহ কয় মুসা আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদের সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগে। ও মালিক কি ভালো লাগে? আমার আল্লাহ কয় পৌষ মাসে। কোন মাসে? এখন কোন মাস? পৌষ মাস। আমার আল্লাহ কয় পৌষ মাসে ফজরের নামাজের ওযু। কষ্ট আছে কিন্তু কি পৌষ মাসের এই যে এখন শীতের দিনের ফজরের ওযুটা কষ্ট না? দুনিয়ার মানুষ শীতের কাছে হারে, আর ফজরওয়ালা ব্যক্তির কাছে শীত হারে। যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, কম্বল সরায়, লেপ সরায়, বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আল্লাহকে জিবরাইল আমার বান্দা শীতকে ডরায় নাই, আমার ডরাইছে।
ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে রে জিবরাইল, আমারে রাজি করে বানাইছে, খুশি করে বানাইছে জিবরাইল। এত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, আমার বান্দার বাড়ি থেকে মসজিদ একটু দূরে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত তুমি জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। মসজিদে ঢোকার আগে আমার বান্দার গুনাহগুলা মাফ করে দাও। এখন ফজরের ওযুটা কষ্ট না? জোরে কোন, এই কষ্ট করি কেন দুজকে যাইতাম? আমার কথা বুঝেননি আপনারা? মনে করেন না যে আমি নামাজের বিরুদ্ধে, না আমি নামাজের বিরুদ্ধে হইতাম যাবো কেন? নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আসেনি, নাই। আমার প্রশ্ন হইল শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, আর নামাজ তো দুজকে নিব, এটা বুঝে কষ্ট কেন? নামাজে বেহেশত দিব, একটা আয়াত নাই, নামাজে দুজক দিব, আয়াতের অভাব নাই। এখন কোন নামাজ আপনি বেহেশত পাইবেন, কোন নামাজে দুজক পাইবেন, এটা বুঝানোর দরকার আছে না নাই? তো এটা না বুঝা কেন নামাজ পড়ো, নামাজ পড়ো, কেন নামাজ পড়ো হালিমার বাপ ঢাকা লাগিছে দুয়া কোয়াল। ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? এই জন্য বাবা ইবাদতের বিরুদ্ধে জ্বালানি নয়, নামাজের বিরুদ্ধে জ্বালানি নয়। তবে শুনো, আল্লাহর নবীর পরে, আল্লাহর রাসূলের পরে আল্লাহ পাওয়ার কোন মাধ্যম যদি থাকে সেটা সালাত, সেটা নামাজ। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ বুঝেননি আপনারা? জোরে কোন বাবা, খারাপ লাগছে, বন্ধ করে দিতাম। তাহলে কথা বললে ওয়াজ চলবো, কথা নাই ওয়াজ নাই, রাজি আছেন তো? আচ্ছা, তাহলে আপনারা নামাজ বুঝেননি। দেখেন, যদিও কোনো আয়াত না, কিন্তু একটা হাদিস আছে। এই হাদিসটা নিয়ে কি লোকালো আছে। রাসূল বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মানলাম, কি লোকাল বাদ দিলাম, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নবীজি কয় বেহেশতে হলো মার ফায়ের নিচে। সুবহানাল্লাহ কোন একা। এখন বেহেশত যদি মার ফায়ের নিচে, এবারে এমন কিছু শিক্ষিত মার্জিত লোক আছে, মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়াতে হজে যায়, এই জায়গার নামাজ হইব? এইটা বোঝেন, নামাজ হইল জান্নাতের চাবি, মার কদমের নিচে জান্নাত। তাহলে মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া মার সাথে অসম্ভব অসাধারণ আচরণ, অস্বাভাবিক আচরণ করলে নামাজ হইব? মারে কষ্ট দিলে ইতিকাফ করলে কাম হইব? এবার দেখেন বাবা, নবীজি কয় যদি প্রত্যেকদিন সকালবেলা এক সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত যাব না দোজখে যাব, কইতাম তো পাইতাম না। দুনিয়াতে যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজায় একটা চুমা দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি বলে, আছে বলে এখন যাও মার কদমে চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। আমার নবী কয় ফজরের নামাজ পড়া মার কাছে যা, যদি মা জীবিত থাকে ফজরের নামাজ পড়া মার কাছে যা। ওরে বান্দা, মার কাছে যা, মা জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। নবী কয় মার কাছে যা, ফজরের নামাজ পড়া মারা যায় আন্ধা করে ধর, চেহারার দিকে তাকাইয়া চোখের পানি পালাইয়া কুবল একটা সুমা দে, আমার আল্লাহ তোর আমলনামায় হজের সওয়াব দিব। এক সাহাবা কয় রাসূলুল্লাহ আমি 10 বার আমার মাত দিই সামো, নবীজিকে 10টা হজের সওয়াব দিব। কি মনে করতেছেন? হ্যাঁ, মার খবর নাই, মারে বৃদ্ধাশ্রমে বোর কথা মারে লাথি দিয়ে যেতে ইতিকাফ করে কাম হইব? এইটা বুঝেন। এবার দেখেন বাবা, ওই নামাজ কোন নামাজ? রহিমপুরের মুসলমান জবাব দেন, আমরা নামাজ বুঝি কি বুঝি না? জোরে কোন। কিন্তু আওয়াজ কমে গেছে। নামাজ বুঝি কি বুঝি না? আসলে বোঝেন না আপনারা, নামাজ বোঝেন না, আসলে বোঝেন না। তাহলে একটু নামাজটা বুঝি। কথা 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 প্রথমত নামাজটা দুই প্রকার, একটা দায়মি একটা কায়েমি। আপনারা তো দায়মি কায়েমি কিচ্ছু বোঝেন না। নামাজ তো কায়েম করার কথা কইছে কোথায়? ওয়াকিমুস সালাহ, কথা কম না। আপনারা কায়েমও বোঝেন না, দায়েমও বোঝেন না, তো নাম করে লই যাইতাম কই কই? আগে নামাজ কই, আগে কই, পরে কই, কিচ্ছু বোঝেন না, শুধু
হাইসের নামাজ একটা, হাইসের নামাজ হরি হরি করে নবী আঙ্গা মতো মোটে মারির মানুষ। ইমানদার নামাজি নবীর সাথে বিয়াদবি করতে পারে না। আচ্ছা দেখি আপনারা নামাজটা কি বোঝেন। আচ্ছা নামাজের জন্য প্রথমত ওযু লাগবে, কথা বলেন। আপনারা কইলে আমি ওয়াজ বন্ধ করে দিব, আমার বাড়ি অনেক দূরে যাইতে হইব, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো তাহলে আপনাকে কথা আছে, আমার ওয়াজ আছে, কথা নাই ওয়াজ নাই, রাজি আছেন তো? আচ্ছা তাহলে নামাজের জন্য কি লাগবে? মারহাবা। ওযু করতে প্রথমে নিয়ত, প্রথমে কি? একদল দাড়িওয়ালা মৌলবী কয় নিয়ত বলে বেদাত, আছে না নাই? বাজান আপনার নাম হলো মেনু মিয়া সাহেব, শুনেন আপনার বাপের নাম কি? মৌলবী আব্দুল বারিক সাহেব। মৌলবী আব্দুল বারিক সাহেব, আল্লাহ বেহেশত নসিব করুক। কবরে তো মনে হয়। আপনার দাদার নাম কি? আশরাফ আলী মজুমদার। আশরাফ আলী মজুমদার, আল্লাহ বেহেশত নসিব করুক। আচ্ছা এবারে বাপ যখন শিয়ান হইছে, শিয়ান বুঝেননি, বালেগ হইছে আর কি। আমরা দেশে কি তা কয় শিয়ানা, আমরা দেশে শিয়ান হইছে তার বিয়ে লাগবে। তো এবারে দাদা স্বাস্থ্য বাড়ি ডাক দিছে, ফুয়াতো বাড়ি ডাক দিছে, গ্রামের যারা আত্মীয় স্বজন এরে এমি আর বাপের কথা কইতেছে আর কি, যে তে তো শিয়ান হইছে, উকি ঝুঁকি মারে, 20-22 বছর হইছে, নিয়ত করছি তারে কত বিয়ে করাবো, তোরা নাই উড়িসা। এবারে দাদা এই কথা কইছিনি, হুতরে বিয়া করামো, কি করছি? নিয়ত করছি, নিয়ত করছি ছেলেটারে, আমিও নিয়ত করছি আমার হুতরে 25 বছর বিয়া করামো। এটা কি অস্বাভাবিক? তো নিয়ত যদি বেদাত, এবার দাদা নিয়ত করি বাপের বিয়া করাইছে, জারিয়া মৌলবী কো নিয়ত বেদাত, এতে বেদাতির ঘরের বেদাতি, কারণ এতে দাদায় বাপের বিয়া করতে নিয়ত করা বিয়া করাইছে। অথচ রাসূল বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত হচ্ছে বুখারী শরীফের ফতোয়া হাদিস। সুবহানাল্লাহ কোন নামে কি নিয়ত কি বেদাত? নিয়ত করছেন। দেখেন ওযু বানাইতেছি, কি বানাইতেছি? কয়বার? ওই যে ফান খাইছেন, ভাত খাইছেন, ফালা দিছেন, ঠিক আছে না? মুখের মধ্যে যত কণাকানি, বাতের কণাকানি, এরপরে মনে করেন যা আছে ফালা দিছেন, এটাই তো ওযু। কথা বলেন না কেন? জি না, ওযুই তোমরা বোঝো না। নোয়াজি এই জালালি করে আনিস মাঝে মধ্যে বেটা, আনিস জালালি করে কিছু শিখতে পারবি। তোরা তো কস ওয়াজ জমছে, 1 লাখ মানুষ হয়েছে, 30 লাখ মানুষ হয়েছে, ওয়াজ জমছে। বাদামনার করে বাদামনা ওয়াজ বুঝি জমে রে, জমে তো শয়তানি জমে, মদের আড্ডা জমে, জুয়ার আড্ডা জমে, বদমাইশি জমে, ওয়াজ আবার কেমনে জমে? ওয়াজ কবুল হয়। ওয়াজ কবুল হতে 30 লক্ষ মানুষ লাগে না, ওয়াজ কবুল হতে একজন যথেষ্ট। এটা ক্লাস আবার জমে কেমন? কথা বলবেন, ওযুই তো বোঝেন না। এই যে কিতা করলেন, সোনার জীবন বিফল হয়ে না, বুঝাইতাম নেই। 3বার কুলি করা মানে ফানের অংশ ফেলে দেওয়া নয়, বাতের অংশ ফেলে দেওয়া নয়। এবার আমি জানতে চাই, আমার বাজানে ওযু করছে, কি করছে? ওযু করে ফান খাইছে, ভাত খাইছে, ওযু ভাঙি গেছে। হ্যাঁ, তো অনকি ফানের অংশ নাই, তাইলে ফানের অংশ ফেলে দেওয়ার নাম ওযু না, বাতের অংশ ফেলে দেওয়ার নাম ওযু না। তো জালালি ওযু কি? ওযু হইল এই মুখে দিয়া 3বার, একটু ফরানা যায় কবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইবানি নামাজের ভিতরে কইলিও আল্লাহ আমাদের সোজা পথ দেন, সোজা রাস্তা দেন। এবার আপনি 3বার কুলি করলেন, আমার আল্লাহর লগে ওয়াদা দিলেন, মালিক আমি এই মুখে দিয়া 3বার কুলি করলাম, আর তোমার লগে ওয়াদা দিতেছি এই মুখে দিয়া মিছা কইতাম না, এই মুখে দিয়া হাসা কইউম, এই মুখে দিয়া সুদ খাইতাম না, নাফাক কথা কইতাম না, হারাম খাইতাম না, মিথ্যা কইতাম না, চুগলখুরি করতাম না, হিংসা করতাম না, এই মুখে দিয়া কারো করে ঠকানোর কথা কইতাম না, সুদের টাকা খাইতাম না, মিছা কথা কইতাম না, নাফাক মুখে নিতাম না, সালামটা ফিরাই তো মিছা কথা শুরু করে দিছি। কথা বলেন না, এটা কসুনি ভার্সেস নামাজ, এটা তো দুজকের লাইফ ভার্সেস। আল্লাহর সাথে বাটপারি করলি তুই, এখন বললি আল্লাহ আমাকে সোজা রাস্তা দেন, অর্থাৎ যে রাস্তায় সুদ নাই, যে রাস্তায় ঘুষ নাই, যে রাস্তায় মিছা নাই। কথা বলেন না কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রাকাতে পড়ি কি পড়ি না? আল্লাহ আমি সুদ খাইতাম না, আমি ওয়াদা দিলাম, গান করলাম, আমি মিথ্যা বলবো না, আমি সুদ খাবো না, আমি ফরজ নষ্ট করব না, মানুষকে ঠকানোর কথা, সালামটা ফিরে তুমি যে কথা শুনে
বুঝিয়ে যায় বেটা, বুঝিয়ে যায় বেটা। এবার দেখেন কয়বার, জোরে জোরে জোরে। ওই যে মাড়ি আছে, গামটাম আছে, ঠিক আছে না, কচু ঠিক। চৈত্র মাসে দুপুরের নামাজ পড়তে গেছো, অজুর পরে গাম আইসি, অজু ভাঙি তো তখন কি গাম নাই? যেই ধর্মে মাটি দিয়া অজু বানানো যায়, কত সুন্দর ধর্ম, পানি নাই, মাটির অজু। মাটি দিয়ে অজু বানাইলে আবার মাটি পরিষ্কার করার নাম অজু না। সুবহানাল্লাহ কয় না কার? কি তো কইলো খোদা, 3 বার হাত দিলাম, এই হাতে কারো নাক ফাটাইতাম না, কারো মাথায় বাড়ি দিতাম না, সুদের টিয়া ধরতাম না, ঘুষের টাকা ধরতাম না, হারাম ধরতাম না, আল্লাহ কারো ক্ষতি করতাম না, এই হাতে কারো অনুষ্ঠি করতাম না, নামাজের সালামটা ফিরাইয়া জিরাফি একটা কমেছে। মা কথা বলো ঠিক কি না? তো কিটা করলি তুই সিটারি আল্লাহর লগে? এই জন্য নামাজ প্রথমে দেহে কোথায়, জোরে কো না প্রতিষ্ঠা। ওরে দিল কা বাতে নামাজ পড়ো, ও তোর অজু, অজু বানাইছেন পরিষ্কার না, পবিত্রতা না? আমার কথা মনে বুঝেন না তো কথা কয় না। আমি কি মরা মানুষের সামনে কথা বলতেছি? কারা কারা মরে গেছেন হাত তুলেন তো দেখি। কয়েকজন মরে গেছে, সব মরা। কি বাবা, আমি কি গাছের গোড়ায় কথা বলতেছি পাথরের সাথে? তো কথা বলেন না। এই যে অজু বানাইলাম, কি অপবিত্র অর্জন করলাম না পবিত্রতা? তো ভিতরে যে কুত্তার গু বাজান, ভিতরে কিটা উপর দিনা লেবাস, উপর দিনা ভিটভাট, ভিতরে দরগার। এই জন্য দিল কা বাতে নামাজ পড়ো, ও তোর অজুত করা পরিষ্কার, মন্তর অজুত করা পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাতা। সেই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। এটা দেখেন নামাজ কি? সুদকে বর্জন করো, ঘুষকে বের করো, দুর্নীতি বের করো, হারামকে বর্জন করো, হালাল গ্রহণ করো, দেহের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, মসজিদে সেজদা দাও। আল্লাহর কসম, আল্লাহ কয় যদি দেহের নামাজ প্রতিষ্ঠা করে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, দুর্নীতি মুক্ত, 2 নাম্বার যদি অন্তর থেকে বের করে দেন, অন্তরটাকে পবিত্র করে মসজিদে সালাম, মসজিদে যদি সালাত আদায় করো, আল্লাহর কসম সেজদা দিলে আল্লাহ কয় আমি আরশ থেকে দাঁড়াইয়া আমার কুদরতের পা বন্দার কপালে লাগে। ইডা না নামাজ, ইডা না নামাজ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কালকে এক দল কবি জালালি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে। কি বিরুদ্ধে কইছি? না, সেই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। সুবহানাল্লাহ কোন না? প্রেমেতে হইয়া ফানা, প্রেমেতে হইয়া ফানা, ফাবিরে মাওলার দিদার। দিল কা বাতে নামাজ পড়ো, ও তোর অজুত করো পরিষ্কার, মন্তর অজুত করো পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাথা। ঠিক কি না? আরে বড় নামাজের বিরুদ্ধে জালালি নাই। আল্লাহ কয় হাওয়াইলুল লিল, এটা কি কোরআনে আছে না নাই? তো আল্লাহ কয় মুসলিম গোষ্ঠী দুজকে যাইবো, এই আল্লাহ যাইবো। দেখতে নামাজটা করো, আল্লাহর সুদ মুক্ত হও, ঘুষ মুক্ত হও, 2 নম্বরই মুক্ত হও, হালাল বর্জন করো, হালাল বর্জন, হালাল গ্রহণ করো, হারাম বর্জন করো। কাল মান্না গুঞ্জুম দার জমিনে আসেমা, লেকে গুঞ্জুম দার কলবে মুমিনা। সুবহানাল্লাহ খাওয়ান না, এইটারে পরিষ্কার করেন, সেজদা দিলেই তো কবুল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি কি নামাজের বিরুদ্ধে কথা কইলাম? দেখেন হযরতে আলী যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে, এমন টাইমে চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে, সূর্যটা লাল হইয়া গেছে। আলী ডাক দিয়া কো মালিক, এখন তো দি আসরের নামাজ আমি পড়ি, কাফেররা আমার হত্যা করবে, আমারে শহীদ করে ফেলবে। মালিক রে, আমি তোর জন্য যুদ্ধ করতেছি, আমি তোর ইসলামের জন্য যুদ্ধ করতেছি। ও আলী,
আলী আমি তোর, ও আল্লাহ আমি আলী তোর, ইসলাম তোর, যুদ্ধ তোর, নামাজ তোর, সূর্য তোর, দিন তোর, রাত তোর। কথা বলেন ঠিক কিনা? মালিক এখন যদি আমার জীবনে নামাজ কাজা নাই, আমি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি নাই, ও আল্লাহ এখন চতুর্দিকে কাফেররা ফেলছে, আমি যদি এখন নামাজ আদায় করি, কাফেররা কি নামাজ বুঝবো? আমার হত্যা করব, শহীদ হয়ে যাব। মালিক রে আমি তোর জন্য যুদ্ধ করতেছি রে মালিক, আমি তোর ইসলামের জন্য যুদ্ধ করি, এখন তো সূর্যটা লাল হয়ে গেছে রে মালিক, আজকে তোর ইসলামের জন্য আমার আসরটা তুমি মাফ করে দাও। আল্লাহ রে না, আমার নামাজ কার? আলী কার? ইসলাম কার? যুদ্ধ কার? আলী কি কটা যুক্তি কইছে না যুক্তি কইছে? আল্লাহ আইও তো, নামাজ হতো, ইসলাম হতো, যুদ্ধ হতো, আমি যদি নামাজ পড়ি যার কারণে আর হত্যা করব, তো মালিক রে একটা কাম করস না, আমি তো তোর লাই যুদ্ধ করতেছি, আমার আজকে আসরটা মাফ করে দে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কি মাফ করতে পারে না? আমার আল্লাহ কালী ও আলী পশ্চিম দিকে ঘোড়া ছাড়াও, কাবা মুখী ঘোড়া ছাড়াও, মুখের মধ্যে লাগাম লও, এক হাতে ডাল এক হাতে তলোয়ার লও, যুদ্ধ চালাইয়া যাও, চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজে মাপ নাই। কি নামাজের বিরুদ্ধে ওয়াজ করলাম? নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি? নামাজ মাপ নাই রে, নামাজ মাপ নাই রে, পড়বি পড়বি ওলে যুবক রে, পড়বি পড়বি ওলে যুবক রে, নামাজটা পড়লি না আজরা ইলাসি ইয়া মনরে সাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন। আমাদের গুনাহ আছে না নাই? জোরে কর, গুনাহ আছে না নাই? তো সবাই বলেন গুনায় গুনায়। কি শরম লাগে? আমাদের গুনাহ আসেনি, কার গুনাহ নাই হাত তোলেন। তাহলে একটা মেসেজ দেই, ইম্পর্টেন্ট একটা মেসেজ। এই মেসেজটা যদি কিন্তু নিতেন পারেন, ফেরকায় বাতাল আমরা ঠকাই দিতেন। এক কথা ইমানদার, কয় কথা? এই মেসেজটা নিতে চাই কি চাই না? ও নুরুল ইসলাম ভাই, মেসেজটা সভাপতি সাহেব দিতাম নি মেসেজটা? তোরে কথা বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি মানুষ না জিন? মানুষ না নবী? মানুষ না খবিশ? মানুষ। তাহলে কার গুনাহ আছে? কথা কইতে মানুষ মাত্রই ভুল, ভুল করলে গুনাহ, গুনাহগার বলবেন। একা সবাই একটা জবান, কথা আমার সিদ্ধান্ত আপনার। মানুষ মাত্রই গুনাহগার, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। একটা চিৎকার দিয়া বলবেন গুনাহগার। মানুষ মাত্রই গুনাহগার। তো নবীও আগমত মানুষ, নবীও গুনাহগার। তো মানুষ বলেন যে কি বুঝেছি বুঝেন, কি বুঝেছি বুঝেন, কি বুঝেছি? মানুষ মাত্রই, তো যে দলে কয় নবী আগমত সাধারণ মানুষ, তার মানে নবীও গুনাহগার। এবার আপনার সিদ্ধান্ত নিবেন, হয় নবীরে গুনাহগার মানেন, না হয় মানুষ না। এই জন্য আমার আব্বাই কইতাম না, আমার দয়ালের মাটি মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম, মানব জীবন তার গেল রে বিফলে। ঠিক না বাজানো? নবী আমাদের মতো মানুষ না, তবে মানুষ, সুরাতে মানুষ, নূরের মানুষ, দেখতে মানুষ, রঙে মানুষ, রূপে মানুষ, খায়সিয়তে মানুষ, দেখতে দেখতে। সুবহানাল্লাহ কোন না? নূরের নবী মানব বেশে। সুবহানাল্লাহ কোন? আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। ঠিক না? ওরে হাবিব এসেছে, রাসূল এসেছে, বলো হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। নবীজি মুজিজাতান মানুষ,
63 বছর নবী মুজিজা ছিলেন, মানুষের রূপে ছিলেন, মানুষের শুরুতে ছিলেন, কিন্তু নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ না। মানুষ মাত্রই গুনাহগার, নবীদের গুনাহ নাই। বাজান আমার, আল্লাহ বলতেছেন সূরা তোহা 55 নম্বর আয়াত, আমি আয়াতটা তেলাওয়াত করছি, আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রাহমানির, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান। কোরআন শরীফ আছে না নাই? গভীর মনোযোগ। এত তাফসীর করে, তাফসীরের নামে নাই কোন রঙ্গ করে, কয় ভারতের কোন নাই পৃথিবী সুন্দর। আমার কথা হইলো বাবা, সুদ কি হারাম না হালাল? সুদ সুদ হারাম। হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আচ্ছা, আল্লাহর নাম লইয়া কত সুদ খাইয়েন কি জায়েজ দিব? আল্লাহর নাম লইয়া সুদ খেলে জায়েজ দিব? তো আল্লাহর নাম লইয়া কত কুত্তার গু খাইয়েন খাওন যাইব? সুদ খাওয়া যেমন হারাম, বেগানা নারীর দিকে তাকানো তো আল্লাহর নাম লই তাইলে কি জায়েজ দিব? এরা নায়িকার নাম না লইলে এগো তাফসীর হয় না। এরা তাফসীরের নামে শুধু ওলিয়া উলাদিয়ার বিরোধিতা করে, বলেন না? তাফসীরের নামে লক্ষ মানুষ যখন নবীরে কয়, নবী বলে রাখো কাউ বয় খাদিজার 2 টাকার বদিল্লা, এটি তাফসীর না। শোনো, আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, ঘোষণা কর, ওয়া ফিহা নুঈদুকুম, আমি মাটি দিয়া আদম বানাইছি। সুবহানাল্লাহ। আমরা কি আদম? আদম সন্তান। আল্লাহ কয় শুধু মাটি নয়, মাটির সাথে আছে পানি, পানির সাথে আছে বাতাস, বাতাসের সাথে আছে আগুন, আগুন পানি মাটি বাতাস। কয়টা? জোরে কর। আমরা হইলাম আগুন হইতে, আমরা হইলাম মাটি হইতে, আমরা পানি হইতে, আমরা বাতাস হইতে, আমরা আগুন পানি মাটি বাতাসের নির্যাস। আগুন পানি মাটি বাতাস নয়। আমরা মাটি না, মাটির মধ্যে দান ধরে না মাটি ধরে? জোরে কর। মাটি ধরে না? এই মাটির গাছ হইলো আদম, আমরা হইলাম ফল। আদম হইলো আগুন পানি মাটি বাতাস, তো আমরা কি? আল্লাহ কয় আমরা প্রথমে, আমার আব্বাই কইতো কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, রে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ চাঁদ আমার কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ। আমরা ছিলাম ইল্লিনে। কোথায়? রুহের দেশে। রুহু তো দেহ কই? রুহু ছিল ইল্লিনে, এতে কয় দেহ ছিল জমিনে। কথা কাল খারাপ চাই কইছ। এই দেহ কইছিল জানতাম জান কি জান না? দেহ ছিল কলা গাছের ভিতরে, কচু গাছের ভিতরে, রুই মাছের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? আঙ্গুর গাছের ভিতরে, আপেল গাছের ভিতরে। কেন? আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ কর না? এ রক্ত, তোর আব্বা যখন ফল খাইছে, কলা খাইছে, মাছ খাইছে, ডিম খাইছে, দুধ খাইছে, তোর আব্বার শরীর কি পানি হইছে না রক্ত হইছে? হে রক্ত, এ রয়ে নিয়া তাসিজ্জ খালাকাল ইনসানা মিন নুতফাতিন, নুতফাতিন, নুতফা। সুবহানাল্লাহ। এ রক্ত থেকে নুতফা। এই জন্য আমরা কেহ মাটি নয়, মাটি হলো আদম, আমরা হইলাম মাটি হইতে, মাটির ফল। সুবহানাল্লাহ কোন? মাটির ফল, মাটির ফল, মাটির ফল, মাটির ফল। মাটি না, কেউ মাটি না, একমাত্র মাটি হচ্ছে বাবা আদম। এবার দেখেন সিম্পল জিনিস, আম গাছও কি ধরে? আমরা খারাপ লাগতেছে। 1 ঘন্টা 40 মিনিট হইছে। বাঁশ একটা লইয়া দিতে, বাঁশ দিতে, বাঁশ। ও বেড়া, ও বা বালা নেই বাবা, আমার এলেম কালাম কিচ্ছু নাই বাবা।
আপনারা আমার কাছে দোয়া করেন। আমার নবী কইছে এত বড় পণ্ডিত লাগতো না, জিয়ান জানো ইয়ান আমার উম্মতরে জানো। এত বড় পণ্ডিত কি করব, আধারি বাধারি ওই কিতা করব, নবীরে কই কাউব এই ডিগ্রির কোনো দাম। এটা রিকশাওয়ালা বালা, মুসিবালা, মেতর বালা, তার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে। আর এত বড় ডক্টরের ডিগ্রির দরকার নাই যদি গোশতাকার রাসূল হয়। এই জন্য আল্লামা ফারুক হুজুর কইছে তোমরা ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াইও, এত বড় আলেম না হোক, এত বড় বেয়াদব হইতো না। কথা বলেন ঠিক কিনা? বড় আলেমের দরকার নাই, বড় বেয়াদব যেন না হয়। এই আম গাছটা লাগাইছি, কথা না কইলে ওয়াজ টাইম শেষ হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট কোনো বক্তা ওয়াজ করে না। টিয়া নিব 2 লাখ 1.5 লাখ 3 লাখ 7 লাখ নিছে, কথা কয় না কে নিছে কে বানিয়েছে দরকার নাই। 7 লাখ নিছে 10 লাখ নিছে, ওয়াজ হইছে 40 মিনিট। কয় মিনিট? ওটা 1 ঘন্টা 40 মিনিট করছি, কটিয়া দিবি রে ওটা রহিম করে ফুলমিয়া করে তোর কথাই ভালো লাগছে আমার। আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট ওয়াজের ওভার টাইম। এখন কথা কইবা ওয়াজ চলবো, কথা না কইবা ওয়াজ বন্ধ। এই আম গাছ লাগাইছি, পানি দিছি, যত্ন করছি 5 বছর। কত বছর? গাছটা মোটা হয়েছিল একটু, এই মোটা অংশটারে কিতা কয়? কাঠ। কাঠ এই কাঠ কি খাইবেন? না খান না, খাওয়াই মোগাট। কাঠ দি খায় না, কাঠ দি বানাইবেন সোফা বা খাট। এবারে কাঠের ভিতরে ধরছে আম, কাননে বৃক্ষ ছিল রে ফুল, ধরতো কালে কালে অকালে ফল, ধরলে পরে অকালে ফল, ধরলে পরে বিনা আশয় ফলে মূলে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার। আর কি রে তোর সাধন পূজন, আর কি রে তোর সাধন পূজন, অনুরাগের সময় গেলে। এবারে কাঠের ভিতরে ধরছে ফল, কির ভিতরে? ফলটা কি কাঠ? আমার ভিতরে ফলটা কি খাওন যাইব নাকি কাঠ বানাইবে? তাহলে কাঠের ভিতরে আম, এটা কাঠ না। আদমের ভিতরে আদমের ভিতরে হাবিল, আদমের ভিতরে কাবিল, মাটি ন। আর কেন বুঝাইতাম তো করে? কাঠের ভিতরে আম, কাঠ এক ধাতু, আমার এক ধাতু। আদম মাটি, হাবিল কাবিল মাটি হইতে লুৎফা। এবারে কও আম আগে না গাছ আগে? তাহলে আদম নবী আগে, হাবিল কাবিল পরে। আদম হইল গাছ, হাবিল কাবিল। ঢুকতেছি নি? এবার আম খাইছি, ভিতরে কিছু একটা আছে নি? এই জায়গাটার নাম কি তো? এটা কি কাঠ? এটা কি আম? রঙের খেলা খেলছ দয়াল রে। হ্যাঁ হ্যাঁ কি তারে করে খোদা, এটা কাঠের ভিতরে, এটা আমও না আবার কাঠও না। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া খালাকাল ইনসানা মিন নুতফাতিন, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে। রঙের খেলা খেলছ দয়াল রে। ওরে বাবা, কাঠের ভিতরে আম, আমরা কাঠ নয়, আমের ভিতরে বড়া, এটা কাঠও নয় আমও নয়, এটা কি? এবারে কও আম আগে না গাছ আগে? জোরে জোরে এবারে বলো, এ বড়া এটা আগে না গাছ আগে? এবারে লাগি যাও, আমি কত চাই। নোট দিস পয়েন্ট। এরে বাবু আর কোনো ভাইরাল টাইরাল নরে বেটা, আমরা ভাইরাল হইতাম চাইও না,
কিছু মেসেজ দিন মানুষকে যেগুলা ঈমান এবং আকীদাকে মজবুত করবে। আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান। আমরা বাইরের ওয়াজ চিন্তা করি না, আমি জীবনে কোনো ইউটিউবারের খবর দিই না। আল্লাহর কসম কোনো ইউটিউব নেই নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। হ্যাঁ, কত নিষেধ করছি, খবরদার আমার আলোচনা ছাড়বে না, কোনদিন আমার ওয়াজ ছাড়বে না। আয় আয় হুজুর, হুজুর আঙ্গুর রিজিকের একটা ব্যবস্থা তোরা না করতে পারি না। আমার আব্বা কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালি হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে আমি গ্যারান্টি দিলাম ফজর পর্যন্ত যদি কথা কই একটা লুট খোরাক আছে, খোরাক আছে। কেউ উঠে গেলে হুজুর রাখো উঠুন যাইতে সিবি বই যা বেটার আঘাত হচ্ছে, বেটা সিবি বই পড়ে আগে দিলে আমরা যার বাল্লা দিয়েও জানবই উন্মুক্ত করে দিলাম। আমরা কোন বকট হুজুর যে সিবা দিব ওইখান, আচ্ছা বেড়ার জলজন্ত পায়খানা তো চাই বুঝি কোন সিবা দিব ওইখান। আচ্ছা আমরা একটা লোকের পায়খানা ধরলে আল্লাহ কিছু আর মানে? ওই আমার সাইফুল্লাহ ড্রাইভারও কইছে এতে সিডাং যাইতেছে কর্ণফুলি ট্রেনে, তো কর্ণফুলি ট্রেনে তো দুনিয়ার বেলেক্কেরা ওঠে, বেলেক্কে বলছেন কি সিনির বস্তা আদার বস্তার এই সব লইয়া একটা দরজা মরজা বাথরুমের দরজা সব বন্ধ। কি দরজা? তোর বেড়াতে চাকা বেড়া যাবে বেড়া বসে ধরে দিচ্ছে ভাড়া ধরলে কি আর রাজা বাদশা কিনে? যদি কারো ভালো না উঠে যেতেন আমি কই জিবা দিব এটা উঠে বসে যাওয়ার ইখতিয়ার আমার না। কিটাও বাবা কিছু কইবে দেবেন না? আচ্ছা এবার দেখেন মনোযোগ, গভীর মনোযোগ। এখন যে কইলো কে আছে কবি বড় আগে তোর আমি যেতাম কোন দিকে, এটা একটা সমাধান আছে নি? আচ্ছা আগে সবাই বলেন কেডা কোন বড় আগে তুলেন। বড় আগে না হইতে বয়রা গাছ হইতে ফল, ফল হইতে বয়রা। আচ্ছা প্রথম তো বয়রা ছিল না। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা বইয়ের বই অসুবিধা নেই। তাহলে এবারে গাছের পক্ষে ঠিক আছে না? আচ্ছা এবারে গাছের পক্ষে আপনারা বড়ার পক্ষে হাত তুলছে, তো গাছের পক্ষে কেডা কেডা হাত তোলেন? হাত নামান। আজকে আরেকবার প্রমাণ হয়েছে একটা কথা কইতাম নেই বেশি মানুষ যেখানে ভুল সেখানে, বেশি মানুষ যেখানে জাহান্নামী বেশি সেখানে। আরে এই বছরের বড়া পরের বছরের গাছ, এই বছরের বীজ